নমস্কার বন্ধুরা, গীতা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 30শে এপ্রিল মাসের একদম এন্ড অফ দ্য ডেতে এসেছি। তো যাই হোক, একটা লং টাইম পরে যেহেতু আমি লং ভিডিও আনবো, কারেন্ট ফিলিংসে দেখবো। সামহাও ওই কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তো তার জন্য আমি ভিডিও আনতে পারিনি। এখনও গলা খুব ব্যথা রয়েছে, তো ভাবলাম যে না আসলে অনেক দিন একটা গ্যাপ পড়ে যাচ্ছে। তো আমি দেখব এই গ্যাপে আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে, মানে আপনি যার জন্য রিডিংটি দেখছেন, সে এই কয়েকদিনের মধ্যে কি জার্নিতে ছিল, আপনার সাথে কি ফিল করছিল। আর অবশ্যই ইন ফিউচার অ্যাকশনে দেখবো। আর আমি এখানে আলাদা করে কিছু নিয়ে আসবো না যে থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে না নেই, এরকম কিছু না আনবো না। মানে অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর পার্সন। থার্ড পার্টি থাকলে সেই থার্ড পার্টিকে আজকের দিনে আমি একটু স্কিপ করি, কারণ আমি জানি না কতক্ষণ করতে পারবো, কারণ শরীর খুব একটা ভালো নেই। তো বেশি লং রিডিং দেওয়ার আমি চেষ্টা করবো না আজকে। আর থাকলেও আপনাদের কেরিয়ার রিলেটেড আর হচ্ছে গিয়ে বিয়ে, তো ওটা হ্যাঁ এই সপ্তাহে আনবো, একটু শেষের দিকে আনবো, একটু আমার হেলথটাকে ইমপ্রুভ হয়ে যাক, গলায় খুব ব্যথা। আচ্ছা যাই হোক, তো আমি এবার কার্ডটা শাফল করি, আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করুন। প্রথমে দেখবো আপনার পার্সন, এই যে একটা লং গ্যাপ চলে গেল মানে আমার রিডিংয়ে, উনি কি ভাবছেন আপনাকে নিয়ে। আপনার পার্সনের কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন অর পার্টনার। ব্রিদিং ব্রিদ আউট করুন, তাহলে এনার্জিটা পিক করতে আমার সুবিধা হবে। দ্য স্টার কার্ড ভালো, মানে আপাতত তো প্রথম কার্ডটাই তো খুব ভালো এসছে, উইশ ফুলফিলমেন্ট, হিলিং জার্নি। এস অফ পেন্টিকলস খুবই ভালো এনার্জি। স্টার কার্ড, এস অফ পেন্টিকলস, ও ফোর অফ সোর্স, মেবি একটু স্লো মোশনে যাচ্ছে, হতে পারে, যাই হোক। আর দুটো কার্ড, আচ্ছা কিং অফ সোর্স একটা নিজে থেকে পড়লো, আর দুটো নিব, জাস্টিস, আর দুটো নিব, মানে একটা নিব। আর এই কয়েকদিনের গ্যাপে আপনার সাথে, আচ্ছা এইট অফ ওয়ান্ডসের এনার্জি, বটম অফ দ্য ডেক এসছে আপনার স্ট্রেংথের কার্ড এসছে। আচ্ছা দেখুন, কারেন্ট ফিলিংস যদি আমি বলি, প্রথমে এসেছিল দ্য স্টার কার্ড। তো আমার মনে হয় আপনি যে ব্যক্তির জন্য রিডিংটি দেখছেন না, সে একটা মানে ভীষণ একটা পজিটিভ মাইন্ডসেট তার মধ্যে চলে এসছে, যে সম্পর্কটাকে উনি স্টেবিলিটি চান। অনেকের ক্ষেত্রে স্টেবল হয়তো চলেও এসছে, কিন্তু আপনারা যে মানে অনেকজন দেখেন, তো তো যদি এখনও না আসে ইন ফিউচার, খুব লং ডিস্টেন্স আমি বলবো না, কারণ ফোর অফ সোর্স হাইলি যদি আমি বলি 4 মাসও আমি বলবো না, মানে দেখবেন 4 সপ্তাহ থেকে 2 মাস মধ্যে দেখবেন অনেকেরই স্টেবিলিটি চলে আসবে। কারণ আমার কার্ডের ভাইব থেকে এটুকু মনে হলো, উনি না নিজেকে এখন মানে লজিস্টিক মাইন্ডসেট, মানে সম্পর্কে এগোতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো উনি এখন মানে পরিকল্পনা করছেন। যদি আপনি ফিমেল হয়ে থাকেন, মেল পার্টনারের জন্য দেখছেন, তো ডেফিনেটলি ও আপনাকে একটা লং টার্ম কমিটমেন্ট, সম্পর্কের একটা আউটকাম আপনি কিন্তু পাবেন। আর যারা আপনারা মেল ফ্রেন্ড দেখছেন আমার, আর ফিমেল পার্টনারের জন্য দেখছেন, তো উনি হয়তো হতে পারে এই মুহূর্তে একটা রেস্টিং ফেজে রয়েছেন। কারণ মহিলা তো বাড়িতে একটু বলতে হয়তো ঝামেলা হতে পারে, কারণ দেখবেন মেয়েদের বলতে একটু প্রবলেম হয় ছেলেদের তুলনায়, কিন্তু তারপরও উনি কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রিপারেশনে নিয়ে আসছেন। কি কিং অফ সোর্সের এনার্জি, হ্যাঁ উনি নিজের মাইন্ডসেটটাকে লজিস্টিক মাইন্ডসেট মানে তৈরি করছেন, যে না ফাইনালি আমাকে যেতে হবে আমার পার্সনের কাছে, এরকম একটা এনার্জি। আচ্ছা কমিউনিকেশনের যেহেতু কার্ড এসছে, তো এইট অফ ওয়ান্ডস, কমিউনিকেশন তো ডেফিনেটলি এটাকে বোঝায়, কিন্তু তার উপরেও বলবো একটা অ্যাকশন ওরিয়েন্টেশন যদি এখন না নেয়। আমি যে টাইম ফ্রেমটা বললাম, দেখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু ওই টাইম ফ্রেমের মধ্যে আপনাদের একটা কমিটমেন্ট বলুন, কমিউনিকেশন বলুন, অ্যাকশন বলুন, কিন্তু আপনারা পেয়ে যাবেন। জেনারেলি আমার যেটুকু মনে হচ্ছে, হয়তো ফুলফিলমেন্টই আপনাদের উইশ হয়ে যাবে। কারণ এই সব পেন্টাকেলস দেখুন, পেন্টাকেলসের সাইজটা দেখছেন তো, হিউজ একটা মানে একটা লং টার্ম কমিটমেন্ট, মানে একটা মানে কী বলবো, মানে স্টেবিলিটি চলে আসবে। কারণ এখানে জাস্টিসেরও কার্ড রয়েছে, তো জাস্টিস আর এই সব পেন্টাকেলস দেখুন, একই তো স্টেবিলিটি রয়েছে, আর উনি ফাইনালি জাজমেন্টটা আপনাকে দিতে চান, মানে সম্পর্কের আউটকাম মানে যাই হোক না কেন আমি আমার পার্সনকেই চাই, এরকম একটা এনার্জি। মেবি হয়তো আমার যেটুকু মনে হচ্ছে কার্ডের ভাইব থেকে, যদি জাস্টিস এসছে, আবার কিং অফ সোর্সের এনার্জি এসছে, তো সবার এগেনস্টে গিয়েও হয়তো উনি আপনার সঙ্গে লং টার্মে যেতে পারেন। বিশেষ করে যারা ফিমেল ফ্রেন্ড দেখছেন, তাদের পার্সন এরকম একটা মেন্টাল সেট কিন্তু উনি করে নিয়েছেন। আচ্ছা ফোর অফ সোর্সের যেহেতু এনার্জি এসছে,
এই মুহূর্তে হয়তো আপনি খুব একটা অ্যাকশন যদি না দেখেন, কারণ দেখুন একটা রেস্টিং ফেজ, মানে উনি মেন্টালি প্রিপারেশন নিচ্ছেন, হয়তো আউট অফ ওয়ার্ল্ডে উনি দেখাচ্ছেন না যে কিছু করছেন, হয়তো আপনি ভাবছেন যে না ওর কাছ থেকে তো আমি কোনো অ্যাকশনই পাচ্ছি না, এরকম নয়, উনি প্রিপারেশনটা নিচ্ছেন কিন্তু আপনাকে হয়তো দেখাচ্ছে না। আচ্ছা, আমি যেহেতু বলেছিলাম যে থার্ড পার্টির আমি ইস্যু নিয়ে আসবো না, কিন্তু 4 অফ সোর্স, আমি এই জিনিসটাকে দেখুন, এখানে একটা সোর্স পড়ে আছে, ভালো করে দেখবেন, আর এখানে 3টে সোর্স, সামহাউ 3 অফ সোর্সের এনার্জি কিন্তু এখানে নক নক করছে। যদি থার্ড পার্টির ইস্যু থাকে তো মেবি উনি এখন ওই জায়গাতে মানে একটু মানে চুপচাপ হয়ে আছেন, মানে থার্ড পার্টির সঙ্গে উনি খুব একটা ডিল করছেন না, মানে ওনার সাথে মানে থার্ড পার্টি যদি থাকে ওনার সঙ্গে উনি চেষ্টা করছেন যে কি করে একটা মিউচুয়ালে আসা যায়, দেন আপনার দিকে ফরওয়ার্ড করবে, মানে যারা অলরেডি ম্যারিডে ডিল করছেন, মানে আপনার পার্সন যদি অলরেডি ম্যারিড থাকে। আর যারা এমনি ফ্রেন্ডশিপ জোনে রয়েছেন, মানে জোনে আছেন কিন্তু মানে জানেন যে পার্সনের লাইফে আরও একটা মানে ছোটোখাটো কেউ আছে, তো ওদিকে বেশি আপনাকে প্যানিক করতে হবে না, কারণ ওখান থেকে উনি কিন্তু কোনো অ্যাকশন ওরিয়েন্টেশন নেবে না। দেখুন ডাইরেক্টলি কিন্তু উনি বলে না যে চুপচাপ, মানে ইনঅ্যাক্টিভ, মানে আমি বলতে চাইছি প্রো অ্যাক্টিভ ব্যাপারটাও থার্ড পার্টির সঙ্গে নেই, কারণ উনি শায়িত অবস্থায় রয়েছেন, ঠিক আছে। তো যেহেতু 4 অফ সোর্স রয়েছে, তো হতে পারে সবার ক্ষেত্রে নয়, কিছু জনের ক্ষেত্রে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, কারণ এখানে 3টে সোর্স আর একটা সোর্স নিচে আছে। যাই হোক, ডোন্ট প্যানিক, কারণ আমি বলে দিলাম উনি এখন ইনঅ্যাক্টিভ রয়েছেন, প্রো অ্যাক্টিভ খুব একটা নেই থার্ড পার্টির সঙ্গে, ভালো এনার্জি আছে, ওকে। আচ্ছা, 8 অফ ওয়ান্ডসের এনার্জি, কমিউনিকেশন যদি এখনও না হয়ে থাকে, কারণ আমি তো রিসিভ করি যে দিদি ব্লক করে রেখে দিয়েছে, এই করেছে সেই করেছে, তো ব্লক রিমুভ হতে না একটু টাইম লাগবে, ওকে। আচ্ছা, কি করে আপনি ব্লকটা রিমুভ করবেন? আপনি একটা ওই পার্টনারের যদি ছবি থাকে, ছবিটা নিয়ে হো ও কোনো চ্যান্টিং করবেন, ছবিটা হবে নেবেন, নিয়ে আপনি ও তার চোখের দিকে তাকিয়ে বলবেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কতদিন করবেন? আমি তো সবাইকে বলি 21 দিন, মানে 21 দিন মাস্ট করতে হবে আপনাকে, তারপরে আপনার ইচ্ছা যদি 21 দিনের মধ্যে আপনি রেজাল্ট না পান, জেনারেলি 21 দিনের মধ্যে সবাই একটু একটু কম বেশি রেজাল্ট পেয়েই যায়, তো দুবেলা করবেন, কিন্তু প্রথমে সেলফ হিলিং দিয়ে শুরু করবেন, আগে নিজের জন্য 108 বার করবেন, ডাইরেক্টলি বলবেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, দেন পার্টনারের জন্য করবেন। এটা হলো বেসিক লেভেল অফ হিলিং প্রসিডিওর, ঠিক আছে। মানে এই যে হিলিং জার্নিটা আমি বলি না, যে দেখবেন রিডিংয়ের শেষে বলে থাকি যারা হিলিং বা পার্সোনাল রিডিং নিতে চান, তো হিলিংয়ের বেসিক লেভেলটা এই হোপোনোপোনো দিয়ে আমি সবাইকে শুরু করতে বলি। যাই হোক, আপনার লাইফ, আমার যেটুকু বলার ছিল আমি বলে দিয়েছি। আচ্ছা, স্টার কার্ড যেহেতু রয়েছে, তো হিলিং তো আপনাকে চুজ করতেই হবে। এটা যে একদিক থেকে যেরকম হিলিংয়ের কার্ড না, তেমনি একটা হচ্ছে গিয়ে আপনার উইশ ফুলফিলমেন্ট, মানে আমি যাকে চাই ডিভাইন ওকেই আমার লাইফে এনে দিবে, এরকম একটা সিচুয়েশনশিপ। তো এখনও পর্যন্ত ইমোশনের কার্ড না পেলেও আমি লজিস্টিক মাইন্ডসেট একটা আপনার পার্সনের জন্য পেয়েছি, নেগেটিভ কিছুই পাইনি আমি। মানে এই যে কয়েকদিন রিডিং আনিনি, যে হতে পারে আপনার মনে যে ও থার্ড পার্টির সঙ্গে, না, থার্ড পার্টির এনার্জিটা আমি এখানে পিক আপ করেই নিয়েছি। উনি এখন থার্ড পার্টির সঙ্গে ইনঅ্যাক্টিভ স্টেজে রয়েছেন, খুব প্রোঅ্যাক্টিভ নয়, উনি প্রোঅ্যাক্টিভ হবেন আপনার সঙ্গে, যার জন্য উনি মেন্টাল প্রিপারেশনটা নিচ্ছেন, তার জন্য কিন্তু কিং অফ সোর্স এসেছিলো, আর আউটকাম হিসাবে এসেছিলো আপনার জাস্টিসের কার্ড, ওকে। আচ্ছা, নেক্সট দেখি কী অ্যাকশন আসছে। বাট একটা হিউজ না স্টেবিলিটি আপনারা পাবেন, কারণ এই সব পেন্টেকেলসের সাইজটা দেখেছেন তো, পেন্টেকেলসটা অনেক বড় সড়ো মাপের, খুব ছোটো পেন্টেকেলস না। আচ্ছা, এই দুটো কার্ড নিজে আসলো, ওকে। 10 অফ কাপসের এনার্জি আর 7 অফ ওয়ান্সের এনার্জি, হ্যাঁ। তো আমার মনে হয় সবার এগেনস্টে, যেটা রিডিংয়ের প্রথমে আমি বললাম, উনি যেতে পারেন, যাওয়ার অনেকেরই চান্স রয়েছে, আমি সবার বলবো না, কিন্তু মোস্ট অনেকের ক্ষেত্রেই আছে। একটা লং টার্ম ফ্যামিলি বিল্ড আপ উনি আপনার সঙ্গেই করতে চান, কিন্তু হতে পারে যেহেতু থার্ড পার্টি একটা বললাম, বা না থাকলেও যেহেতু জাস্টিসের কার্ড এসছে, সামহাও কাস্ট প্রবলেম বা একটা বা রিলিজিয়াস প্রবলেম বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হয়তো হায়ার টু লোয়ার লেভেল, এরকম একটা সিচুয়েশনশিপ, কিন্তু উনি অ্যাকশনটা নেবেন, মানে সবার এগেনস্টে গিয়ে আপনাকে উনি কমিটমেন্ট বলুন, ফ্যামিলি বলুন, হ্যাপি ম্যারেজ লাইফ বলুন, বাচ্চা কাচ্চা হওয়া বলুন, এগুলো সবই কিন্তু আপনার পার্সনের মানে আছে মেন্টালিটি, কিন্তু উনি ফাইট করবেন, এটা হলো সবথেকে ভালো এনার্জি। আমি ইমোশনটা খুঁজছিলাম, 10 অফ কাপসের এনার্জি চলে এসেছে, ইমোশনও আপনি পাবেন, আর উনি আপনার জন্য সবার হয়ে ফাইটিং মোডে উনি আসবেন, আসার তো চান্স রয়েছে। আচ্ছা, তারপর হুইল অফ ফরচুন কার্ডটা একাই পড়েছিল, তো আমি বললাম যে একটা টাইম ফ্রেম আমি আপনাদেরকে দিলাম না, 4 অফ সোর্সের এনার্জি দেখে 4 মাস বলিনি, 4 সপ্তাহ থেকে 2 মাস বলেছি আমি, ঠিক আছে। তো দেখবেন হুইল অফ ফরচুন বলুন, টার্নিং পয়েন্ট বলুন, সম্পর্কে আউটকাম কিন্তু খুবই ভালো আসবে আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, তো আমি এখানে আর কার্ড নিচ্ছি না, শরীর খারাপ থাকা সত্ত্বেও অনেকটাই রিডিং আমি করে নিতে পারলাম, যাই হোক, থ্যাঙ্কস টু মি। আচ্ছা, এবার এঞ্জেলের কাছ থেকে আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে আপনি আর এবং আপনার পার্সনের দেখি এনার্জিটা পিক আপ করে নিই, এঞ্জেল কী বলছে আপনাদের জন্য। অপরচুনিটি,
হ্যাঁ, কারণ এই সব পেন্টাকেলসের এনার্জিটা না, এজটা অনেকটা বড় সাইজের, তো মনে হয় একটা ভালো আউটকাম আপনারা পাবেন। ইভেন আপনি যদি বেকার হয়ে থাকেন, মানে ইভেন এখনও যদি মানে ইনকাম সোর্সটা না বেড়ে থাকে, তো মনে হয় একটা রিলেশনশিপে আসলে হয়তো বলে না যে বিয়ে করলে ভাগ্যটা খুলে যায়, ওই রকম একটা এনার্জি পাবেন। দেখবেন অনেকে বলে যে বউর ভাগ্যে, মানে বউর সঙ্গে বিয়ে হওয়ার পর বরের ইনকাম সোর্স বেড়ে গেল, এরকম একটা এনার্জি। যাই হোক, রিকভারিটা আমি ডিকটেট করছি 4 অফ সোর্সের সঙ্গে, রিকভারি চলে আসবে। রিমেইন পজিটিভ, ওয়ান মোর, রিমেইন পজিটিভ, রিকভারি এসছে। আর একটা কার্ড দেখে নিই, ইমপ্রুভিং হেলথ। আচ্ছা, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আচ্ছা দেখুন, এই যে 4 অফ সোর্সের এনার্জিটা আমি বললাম যে মানে একটা ইনঅ্যাক্টিভ স্টেজ, মানে খুব একটা অ্যাকশন নেবে না। তো আমার মনে হয় ওনার যদি কোনো হেলথ ইস্যু বা ফ্যামিলির কারো যদি হেলথ থাকে, মানে ইস্যু প্রবলেম থাকে, সেখান থেকে বেরিয়ে আসবে, কারণ ইমপ্রুভিং হেলথের কার্ড এসেছিলো, প্লাস আবার আপনার রিকভারি এসেছিলো। তো সম্পর্ক যদি একটা মানে টালমাটালে চলে, কারণ এখানে জাস্টিসের কার্ড, মানে দাঁড়িপাল্লা যদি এখনও ইকুয়ালে না আসে, তো একটা ভালো মানে রিকভারি পেয়ে যাবেন এই সম্পর্ক থেকে। মানে যদি হেলথেরও যদি প্রবলেম থাকে, হেলথ ইস্যু ঠিকঠাক হয়ে যাবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, মানে যে অবস্থায় থাকেন না কেন, যে টাইম ফ্রেমটা দিলাম, অনেকেরই ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি চলে আসবে। আর রিমেইন পজিটিভ থাকতে বলছে, মানে আপনি পজিটিভ মাইন্ডসেটটা নিয়ে থাকুন, মানে বেশি উতলা হবেন না যে এখনও কেন হচ্ছে না, হচ্ছে। উনি মেন্টালি প্রিপারেশন নিচ্ছেন, তাই না, একটা লং টার্ম। দেখুন 10 অফ কাপস মানে একটা লং জার্নি, তো এটা নিতে গেলে তো একজন পুরুষ মানুষ বলুন বা একজন মানে আপনার যে পার্টনার রয়েছে তাকে তো একটু মানে চিন্তা ভাবনা করে এগোতে হবে, তাই বেশি উতলা হবে না, আপনাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে বলেছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, মানে যে অবস্থায় আছেন না কেন, সিচুয়েশনশিপটা কিন্তু আপনি শিফট হয়ে যাবে। তার জন্য এন্ড অফ দ্য কার্ড এসেছিল আপনার হুইল অফ ফরচুন। যাই হোক, এঞ্জেলিক গাইডেন্সও আমি তুলে নিয়েছি। আচ্ছা, তো কালকে না আমার দুটো এই ডেকটা তো আমি আপনাদেরকে তুলে দেখিয়েছিলাম, তো সরি, এই ডেকটা তো আমি তুলে দেখিয়েছিলাম, তো একটা নতুন একটা ডেক এসছে, তো আমি এখান থেকে একটা কার্ড তুলবো, আর্কএঞ্জেল পাওয়ার। এই ডেকটা নতুন এসছে, তো একটু খুলে দেখি। হ্যাঁ, মানে কি আছে, আমি কালকে রাত্রে এটা স্টাডি করছিলাম, মানে আমার খুব ভালো লাগে, মানে নতুন কোনো যখন ডেক আসে, কার্ড যখন আসে, আমার পার্সোনালি রিড করতে খুব ভালো লাগে। বাহ, এত টাইট হয়ে গেছে। হ্যাঁ চলুন তাহলে দেখে নিই। অ্যাঞ্জেলের মানে এই ডেকটা একটু অন্য রকমের, নর্মাল যে ট্যারো ডেকের থাকে সেটাকে এখানে আর্কএঞ্জেলদের দিয়ে মানে আপনাকে দেখানো হয়েছে। যাই হোক, আমি একটু উদ্বোধন করে নিই। কালকে একদম সন্ধ্যাবেলায় পেয়েছিলাম ডেকটা, আমি গোটা রাত জুড়ে আমি ডেকটা স্টাডি করেছি। আমার খুব ভালো লাগে, মানে আমার খুব মানে অবসেশন আছে নতুন নতুন ডেক আসলে, স্টাডি করতে খুব ভালো লাগে। যাই হোক, দেখি আপনাদের দিনে, আজকের দিনে কি বলছে এঞ্জেল থেকে, মানে আর্কএঞ্জেলদের কাছ থেকে গাইডলাইন আপনাকে কি দিচ্ছে। 3 অফ মাইকেল, আই দেখুন, রিলিজ দ্য পাস্ট, ইউ উইল গ্রো ফ্রম দিস সিচুয়েশন, টাইম হিলস অল উন্ডস। আচ্ছা, এখানে একটা ইমপ্রুভিং হেলথ এসেছিলো অ্যাঞ্জেলের কাছ থেকে, আবার এসেছিলো রিকভারি। তো আপনাকে কি বলছে, পাস্ট আছে, দুটো কার্ড এসছে না। আচ্ছা, এটা পরে করছি। পাস্টে যে আপনি ট্রাভেলগুলো পেয়েছেন, যেটা এনার্জি আমি এখানে পিক করলাম, হয়তো আপনার মনে হতে পারে সব কিছু ইলিউশন, না তো, না ইলিউশন কিছুই নয়। পাস্ট এনার্জিকে আপনি ত্যাগ করুন, দেখবেন সামনে ব্রাইট একটা মানে ফিউচার আপনার জন্য ওয়েট করছে, ঠিক আছে। মানে মেন্টাল ট্রমা যখনই আপনার মনে হবে, তখন ওই 4টা লাইন কিন্তু চ্যান্টিং করবেন। আচ্ছা, আর একটা এসছে আপনার 4 অফ মাইকেল, ইনসাইটস দ্যাট কাম ফ্রম কোয়াইট মেডিটেশন, দ্য নিড ফর মোর স্লিপ, অফ টাইম অফ সিক রিলিফ ফ্রম স্ট্রেস। দেখুন দুটোই একই, মানে বেশি আপনি চিন্তাভাবনা করবেন না সম্পর্কে, মানে আমি বলবো গো উইথ দ্য ফ্লো, মানে যেরকম হচ্ছে হতে দিন, আপনি নিজের লাইফটাকে ব্যালেন্স করুন। উনার যখন টাইম, মানে যে টাইম ফ্রেমটা দিলাম, উনাকে তো মেন্টাল প্রিপারেশনে নিতে হবে, উনি ঠিকই কিন্তু আপনার লাইফে নক নক করবে, আপনাকে গিয়ে কিছু ওনাকে ফোর্স করতে হবে না, ঠিক আছে। এটাই আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। দেখছেন তো কত সুন্দর, মানে গাছগাছালা রয়েছে, আর একজন মহিলা এখানে চুপচাপ শুয়ে আছে। কার্ডে কতটা ফোকাস পাচ্ছে বোঝা যাচ্ছে না, যে যাই হোক, তো মানে কি, আপনি জাস্ট রেস্ট করুন, নিজের লাইফটাকে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করুন। আচ্ছা, তো রিডিং আমি ভাবছিলাম যে বড় করব না, তো কার্ড পড়তে পড়তে দেখলাম যে বড় অনেকটাই হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর কালকে থেকে আবার কন্টিনিউটি মেনটেন হবে, আমার শরীরটা একটু খারাপ থাকাতে আমি ভিডিও আনতে পারছিলাম না। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা নতুন এসছেন তাদেরকেও আমার ওয়েলকাম, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে। আর বিয়ের ভিডিও আর ওই ক্যারিয়ারের ভিডিওটা এই উইকে আসবে, একটু ওয়েট করতে হবে আপনাকে। তাহলে আজকের মতন আসছি। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।